তুমি তো সাথে সব খাবার চলে এসেছে, এখন শুধু ওর খাবারটা আসা বাকি। ডাল আছে। স্টেডিয়ামটা দেখিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, দেখো বুঝেছো চারিদিকটা। রাতের খাবার কাঁপছে বর্ষ। আর শর্মিলার কালকে একটা গিফট আমি কিনেছিলাম, এই দেখো এটা বাজার কলকাতা। গুড মর্নিং বন্ধুরা, শরীর সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো 4 জন বসে সকাল সকাল চা খাচ্ছি, 4 জন বসে। একজন চা খাচ্ছে না, কিন্তু বসে কিন্তু আমাদের সাথ দিচ্ছে, দেখেছো তো তোমরা? দেখো কিন্তু বসে আছে, দেখো বিস্কুটটা খাচ্ছে কিন্তু ধরে রয়েছে, মুখে যাচ্ছে না। ওরা সবাই একটা ভালো মুখে দেয় না একদম। তো চলো আজকে দিনটা শুরু করলাম। আজকে একটা স্পেশাল ডে, আজকে তোমাদের এই ম্যাডামের বার্থডে গাল আজকের ডেটে। হ্যাপি বার্থডে সকাল সকাল। সবাইকে থ্যাংক ইউ। হয়তো ভিডিওটা আসবে আমার বার্থডের পরে, কিন্তু তবুও থ্যাংক ইউ। সবাই তো বুঝতে করবে। হ্যাঁ বাবা, এই যে বাবা, এই যে বাবা, দেখো চা গরম আছে, চা গরম নেই, যা গরম আছে খায়। ক্যামেরাটা ধরতে যায়, ছোট জিনিস তো ওইটা ধরবে। ছুটকিয়ে চা খাচ্ছে, আমার চাটা খাওয়া জাস্ট হয়ে গেল। তো আজকে আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তো আমার বাবু তো এখন ঘুমালো, কারণ অনেক সকালে উঠেছে। আর এখন আমি বিছানাটাকে গোছাবো, মানে বিছানার চাদর পাল্টাবো, আর এই বিছানার চাদরও পাল্টাবো। তো আমি তো দুটো বিছানা তুলে নিয়েছি, এখন হচ্ছে বাবুকে খাওয়াবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমার কাজও আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাকে আজকে রান্না করতে হবে না, কারণটা হচ্ছে বাইরে খাওয়া হবে, তো ওখানে খাওয়া হবে। ছুটকির জন্মদিনেও খাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু বন্ধ ছিল। তো আজকে জানি না কি হবে, তোমাদেরকে শেয়ার করবো আমি কোথায় খাওয়া হবে। আর এইদিকে হচ্ছে আমি বিছানার চাদর এটা পাল্টে নিয়েছি, আর এটাও পাল্টে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার বাবুর জন্য খাবার নিয়েছি, যেটা এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর আজকে কিন্তু আমার বাবু নতুন জামা পরবে, এই জামাটা আজকে ওকে পরাবো। এটা একদম নতুন, ওকে আগে কখনো পরাইনি, কয়েকটা আছে, তো ভাবলাম আজকে এটা পরাই। এমনিতেই ও যা পরে সবই নতুন, কারণ ওই নতুন, আর আমিও নতুন জিনিস পরবো। তো তারপরে না, ঠাকুরের বাসন তো স্নানের পরেই মাজবো, মানে আমাদের ঘরের বাসন মাজবো। কাচাকুচি আছে, যেগুলো আমার রোজগারের কাজ, ঘরে যেগুলো রোজগারের কাজ সেগুলো তো করতেই হবে। এখন বাজে ঘড়ি কাটা ঠিক কটা? 11:30। আর এখন আমার বাবুকে স্নান করাবো। আর মোটামুটি তো সব কাজ করে নিয়েছি, ওকে স্নান করিয়ে ঘরটা মুছে আমি স্নানে যাবো। কি না সব সময় মানে উল্টো পাল্টা কাজ। আর এখানে যে জলটা পড়ে এটা পুরো গরম জল, এটার সাথে এখন আমাকে ঠান্ডা জল পাইপ করতে, এতটাই গরম জলটা। দেখো ধরে দেখো, এই জলের সাথে এখন ঠান্ডা জল দিতে পুরো গরম। এই যে আমার বাবু স্নানের জন্য রেডি, এখনো স্নান করবে। তার আগে একটু গোল গোল করে তাকিয়ে নেয় আর খালি নজর লাগায়। কালকেও ঝাড়িয়ে নিয়ে এসেছি। তো এখন আমি স্নান করে এসেছি, আর আজকে নতুন নাইটি, আজকে আমি তাই তো। আর বাবু আজকে ওকে স্নান করিয়ে রেখে আমি গেলাম স্নানে, ও ঘুমিয়ে পড়েছে এসে দেখছি। তো এখন আমি পুজো দেবো আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব শিগগিরই দেখা হচ্ছে। তো এখন আমি দিচ্ছি পুজো, আজকে আমার জন্মকে মন থেকে পুজো দিচ্ছি। আর আমি জন্মদিনে প্রত্যেক বছর স্নান করে উঠে আগে পুজোটা দিই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, কারণ বাবু আছে, বাবুর জন্য কাজ বেড়ে গেছে। তুমি কি করছো? পাখাটা বন্ধ করে দেবো না, বাবু উঠে নিভে যাবে। আমাকে মিষ্টি খাইয়ে দিল, আর বললো আমি যদি আগেতে জানতাম পায়েস খেতাম, আর টাকা দিয়েছে কিছু কিনে দিতে বলেছে। তো কাকিমা গেল বছর আমাকে পায়েস করে দিয়েছিল, তারপরে যা একটা নাইটি দিয়েছিল পরার জন্য, সেটা আমি এখনও পরি। তো ভালো লাগলো খুব। উনি আমার পুরো নিজের মায়ের মতন, আমার স্বাদও আমাকে খাইয়েছে উনি। এখন বাজে ঘড়ি কাটার ঠিক 1:15। আর শর্মিলার কালকে একটা গিফট আমি কিনেছিলাম, এই দেখো এটা বাজার কলকাতা থেকে একটা কুর্তি মতো কিনেছিলাম। আজকে ওকে সেটা দেবো, জানতো না। আজকে জন্মদিনে নতুন নাইটি তো একটা পরেছে, ওটা আগে কিনে দিয়েছিলাম, ও আজকে পরেছে। কিন্তু আজকে একটা জন্মদিনে নতুন কুর্তি না পরলে হয়, আর ও তো শাড়ি পরে না, এই জন্য কুর্তিটা এখন দেবো। কাজ করছে, এই নাও
এটা আমার জন্মদিনে গিফট। একটা দেখো নাইটিও দেখো দিয়েছে, সেটা আমি পরছি। দেখো দেখো কালারফুল আছে, ভালো। ভালো লাগছে, পছন্দ হয়েছে? বাহ, দেখতে সুন্দর, কিন্তু এটা আমার পছন্দ। তাই? হুম। এই যে কুর্তিটা পুরো। তো ফাইনালি শর্মিলার লুকসটা দেখে নাও তোমরা, কিরকম লাগছে ড্রেসটাতে। ভালোই লাগছে কিন্তু, আনকমন সুন্দর। স্টাইল বলো। একদম একদম। কুর্তিটা কিন্তু প্রিন্টটা খুব সুন্দর, প্রিন্টটা আমার পছন্দ। তো রেডি হয়ে আমার গেছি। একবার দেখেই ভালো লাগছে। এখন আমরা যাব, চলো যেতে যেতে বলছি। বাবা চলো। কি হলো, কিরকম একটা করলে ছুটকি আর। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এই হোটেলের খাবার, ছুটকির জন্মদিনে এসেছিলাম, পাইনি, দোকান বন্ধ ছিল। আর আমার বাবু তো বাইকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, আর ওর পাপা গেছে বাইক রাখতে। আর এখানে খাবার দাবার খুব সুন্দর, এত ভালো লাগে আমার, মানে বলার বাইরে, এত টেস্টি খাবার। তো আমরা বসে গেছি ভেতরে। সব খাবার চলে এসছে, এখন শুধু ওর খাবারটা আসা বাকি। ডাল আছে, শুক্তো আছে, কচু পাতা চিংড়ি আছে, কি বলছে, কি মাছের ভাপা, এটা ভেটকি পাতুরি, ডাল, আলু ভাজা, আরও মাছ আছে, সেটা আসেনি এখনো। কি মাছ যেন নিয়েছো? আর রুই মাছ না কাতলা আর একটা ভাত দিন পার্সেল করে দিয়েছে বানাবো না পাচ্ছি না যেতে। ছুটকি পারবো, আরেকটা নেবে ভাত, আরেকটা নেবে ভাত, চিকেন কোনটা নেবে? একটা করে সবজি নিলেই হয়ে যাবে। বেশি হয়ে গেছে। লাগলো খেয়ে, তো শেষ পাতে একটু চাটনি খাওয়া যায়। তো আমার বাবু কিন্তু খুব বেশি জ্বালায়নি খাওয়ার সময়, লাস্টের দিকে একটু কান্না করে উঠেছে, আর পাপা ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো, তাই ওকে নিয়ে বাইরে এসছে। আর এখন বাড়ি যাচ্ছি, আর নবান্নর একদম কাছেই আমরা খেতে এসেছিলাম। চল একটু আগিয়ে যা সামনে। তো বাবু তো ঘুমিয়ে পড়েছিল, আর বাবুকে রেখে একটু স্টেডিয়ামে এসেছি ছবি তোলার জন্য। কি করার জন্য? ছবি তোলার জন্য। বাবা, ভাবতে পারছো, ছবি তোলার জন্য স্টেডিয়ামে এসছে। বলছে আজকের দিনের মুহূর্তগুলো মানে বাঁধিয়ে রাখতে চাই, এরকম টাইপের একটা। এখন ব্লগ করছি তো বাঁধিয়ে রাখার মতো। গেল বছর কিন্তু আমার বার্থডেতে দোকান বন্ধ খোলা ছিল, এর বার্থডেতেও দোকান খোলা ছিল। হ্যাঁ, চল তোলা যাক ছবি। পোজ দাও, পোজ দাও। তোমাদেরকে একবার রেলিংয়ের এপারে স্টেডিয়ামটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে, দেখো বুঝেছো চারিদিকটা। কিন্তু দুঃখের বিষয়, এই ভেতরে না ঢুকতে দেয় না এখন। আমরা আগে ওই জায়গাটা আগে খেলতাম, ওই জায়গাগুলোতে, আর ওর পাশের মাঠেও খেলতাম, যেটা এখন হেলিপ্যাড হয়েছে। কিন্তু আমাদের এই খেলাধুলা বন্ধ হয়ে গেছে সব, মানে খেলাধুলা তো এখন আর বয়স সেরকম নেই, কিন্তু খেলাধুলা কোনো বয়স হয় না যদিও, মানে তাও বসতাম একটুখানি, ঘুরতাম, সেটা বন্ধ হয়ে গেছে। মাঠে এখন ঢুকতেই দেয় না, এত বড় মাঠ এরিয়া। আমাদের দোকানের সামনেই ছবি তুলতে পারতাম, কিন্তু ওখানে না আমাদের কাস্টমার সব দাঁড়িয়ে আছে, এইখানে চলে এসেছি। তারপর বাড়ি যাবো। ছুটির জন্য নেবে নাকি? ওর জন্য ভাবছি কি নেব। তরমুজটাই নিয়ে নাও। তরমুজটা তো বেশি পড়ে যাবে যেতে যেতে। আর একটা তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই এখন বাবুর জন্য খাবার করব। বাবু উঠে গেছে, ও ঘুমিয়ে পড়েছিল বলে ওকে রেখে একটু স্টেডিয়ামে গেলাম, ছবি টবি তুলে খেয়ে আর একটু জুস খেয়ে চলে এসেছি। আর ছুটকির জন্য নিয়ে এসেছি, ও ঘরে খাচ্ছে। আর এখন বাবুকে খাওয়াবো, এই যে ওর খাবার রেডি হচ্ছে এখন। আর আজকে ওর জন্য খিচুড়ি, অ্যাপেল সেদ্ধ কিছুই করিনি, তাই শুধু স্যালাড ওকে খাওয়াবো দুধ দিয়ে। বাবা, ওকে শুধু দুধ খাইয়ে নিয়ে গেছিলাম, এখন তো খিদে পাবেই। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন যেহেতু গরমের দুপুর, মনে হচ্ছে না টাইমই পাস হচ্ছে না। যদিও দোকান যেদিন
খোলা থাকে সেই দিন আমাদের যখনও আসে দোকান থেকে এরম সময়ই আসে, তো এরম সময় থেকে আর ঘুমাই না, কিন্তু আজকে যেন ঘুম পাচ্ছে। আর আমার বাবু তো উঠে গেছে, জানি না কতক্ষণ ঘুমাবে, ও আর ঘুমাবেই না, কিন্তু আমার বাবু যেমনি আমি একটু শোবো না ও উঠে যাবে। তো একটুখানি রেস্ট নিই। আর আমার প্রচুর ঘুম পাচ্ছে, কালকে রাতে আমার বাবু খুব মানে কান্না করেছে, কান্না করে করে অনেকবার উঠেছে। তো আর কালকে বিকেল থেকে আমার একদম রেস্ট হয়নি। প্রথমত পার্লারে গিয়ে এখন যেহেতু ঈদের সময় পার্লারে প্রচুর টাইম লেগেছিল আমার। তারপরে শুধু আইব্রো করতে পেরেছি না, কোনো ফেসিয়াল করেছি না, আমি চুল কাটতে পেরেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকেও তো কাটা যাবে না, তো এই জন্য কালকে শুধু আইব্রোটা করে চলে এসেছিলাম। আর ওই যে পার্লারে যে দিদি তাকে বলেছিলাম পরে একদিন এসে চুলটা কেটে যাবো। তো যাই, এখন একটু রেস্ট নিই, দেখা হচ্ছে আবার একটু বাদে, মানে সন্ধে সন্ধে হচ্ছে, আবার দেখা হচ্ছে। তো এখন ঘড়ি কাটায় পুরো 7টা বাজে। আর আমার তো সেই তোমাদের সাথে তখন শেয়ার করলাম, ভাবলাম ঘুমাবো, তো বাথরুম থেকে একটু গা ধুয়ে এসে একটু শুয়েছি। আর সেই থেকে আমার বাবু এত কান্না করেছে, মানে যেন শুয়ে আমার মাথা আরও বেশি যন্ত্রণা হচ্ছে। আর এখন আমাকে দেখে হাসছে, মানে আমরা কেউই ঘুমাতে পারিনি, তবুও ছুটকি আরও পাপা একটু হলেও ঘুমিয়েছিল, কিন্তু আমি একদমই ঘুমাতে পারিনি। তারপরেও কতবার কোলে নিয়ে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ঘুমাচ্ছে যেমনি নিচে রেখে আমি শুচ্ছি, উঠে যাচ্ছি। এই যে খুব দুষ্টু, ভীষণ দুষ্টু হয়েছে, এমনভাবে তাকাবে না তাতে বোঝা যায় যে বড় হলে কতটা দুষ্টু হবে। শুধু এখন একটু উইক না, এই জন্য ওকে মানে ও করতে পারে না দুষ্টুমিটা, তবুও যখন দুষ্টুমি করে তখন ভালোই করে। বাবা এই ওইদিকে তাকা, ওই যে ওইদিকে তাকা, সবাই দেখছে তো, ওইদিকে তাকা, আমার দিকে তাকিয়ে আছে। যেদিকে কথার আওয়াজ পায় কিংবা যে কোনো আওয়াজ যদি যেদিকে পাবে সেই দিকেই তাকাবে, এরকম। এখন যদি যেটা আমি ধরে আছি এখান থেকে কোনো আওয়াজ বেরোতো ওই দিকেই তাকাবে। এখন সন্ধ্যাবেলায় চা খেতে বেরিয়েছি, আর এই যে শর্মিলা বাবুকে এই আসতে চা পড়বে, চলে এসেছি। কোথায়? এই যে মিয়া আমরে এসছে। তো এখন যাচ্ছি ভেতরে। শর্মিলা SHARMILA তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, SAR এসে আরও করা যায়, আর এসএইচও করে, এসএইচই হয়। বার্থডে আমাকে নিয়ে চলে এসেছে কেকের দোকানে, আমি তো জানিও না। আমাকে তুমি তো সাথে সাথে গড়ো, তো কি করবো আমি? আমার পেছনে দেখো, আমি প্রথম মনে হয় বার্থডে আমারই হচ্ছে যে আমাকে নিয়ে কেক কিনতে এসছে। কি দরকার ছিল? আমি বারবার বললাম, এখন ওরকম হয় না, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো শর্মিলার জন্য বার্থডে কেক এনে রেডি করে নিয়েছি, এই দেখো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সারপ্রাইজ হলো না। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল ওকে সারপ্রাইজ দেওয়ার, কিন্তু মানে ওকে ছেড়ে যদি আমি যাই কিছুক্ষণের জন্য, ব্যাস হয়ে গেল। কোথায় গেছিলে জিজ্ঞেস করে করে আমার ঝগড়া অশান্তি হয়ে ভিডিও যায়। কল করবে, ভিডিও কল করবে, এই জন্য আর হয় না ওকে সারপ্রাইজ দেওয়া, ভাবলেও পারি না করতে। আর তারপরে আবার কখন কোথায় ও রেগে যাবে কোন জিনিসে বুঝতে পারি না, এখন চয়েসটা একটু আলাদা হয়ে গেছে। চলো চলো আসো কেক কাটবে, আসো। আমার আবার এইগুলো না একটু বাচ্চা বাচ্চা লাগে, হ্যাপি বার্থডে টু ইউ করবো আর কেক কাটবো, সিরিয়াসলি। আর আমার বার্থডেতে ওই আমাকে কেক কাটিয়েছে, যতবার কেক কাটিয়েছি আমি কিন্তু এই কেকটাই কাটিয়েছি। এই দেখো কেকটা কিন্তু খুব কিউট আর সুন্দর কেক, দেখেছো? এই দেখো, আমি ভেবেছি কি মিয়ামরে যাচ্ছে, আমি জানি, আমি নিজেই বলেছিলাম মানে আমাদের যে কাকিমা আছে ওনার জন্য পেস্ট্রি আনবো, কাকারা আছে তাদের জন্য, তো দুজনে মিলে প্ল্যান করে গেছি, হঠাৎ করে গিয়ে দেখছি কেক কিনছে, আমি তো অবাক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শর্মিলা। বল, ছুটকি লজ্জা পাচ্ছি। হ্যাঁ ভাইয়ের জায়গায় এখন তুই, মাকে একটু গালে লাগাচ্ছে, দেখো। বড় মশাইকে না দিলে হয়? উঠলোই না। তোমাদেরটা বাকি রইলো, আর তোমাদেরকে একটু খাইয়ে দি দাঁড়াও। ক্যামেরা আজকে সারাদিনটা খুব ভালোই কেটেছে। আমি ভেবেছি হয়তো সন্ধ্যেটা খারাপ কাটবে, কারণ সন্ধ্যেটা বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 8টার সময়, বেরিয়ে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, কথা বলছিলাম, চা খেলাম, তারপরে মিওর থেকে ভেবেছি পেস্ট্রি এনে কাকাদের জন্য কাকিমার জন্য নিয়ে চলে আসবো, তো ভালোই হলো। ভালোবাসে, কিন্তু সত্যি কথা ও ঠিকই বলেছে,
মানে ও যদি বেরোতো তাহলে ওর সাথে আমার গন্ডগোল হতো, কোথায় গেলে আমাকে ছেড়ে আজকের দিনে এই নিয়ে। আর একবার হয়েও ছিল গন্ডগোলের জন্য, বলে ভয় পাচ্ছি, ওই জন্য আমি ওকে ছেড়ে না এরকম বেরোতে পারিনি। এই ড্রেসটা কিনতে গেছি, ওকে নিয়ে গেছি, কিন্তু ওকে জানাইনি। রাতের খাবার নিতে কাঁপছে বড়। আজকে সারাদিনই আমার ফেভারিট খাবার, সবকিছু সকাল থেকে শুরু হয়েছে। এখন কেক কাটিং চলছে। কাকে খাওয়াবে? এটা হচ্ছে কাকাদের দেবো, আর কাকা আর ওই কাকিমা আছে। তবে মিষ্টিটা পরে নিয়ে এসে দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত কেকটাই দাও। আর আমার বাবু তো কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমাচ্ছে, ওইখানেও ঘুমাচ্ছে। আলুটা একটু আলু বেশি হয়ে গেছে বলে আলুটা তো বিরিয়ানি নিয়ে তো বাড়িতে চলে এসেছি। আর এখন একটু চোখ মুখে জল দেবো, জল দিয়ে আর আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, এখন ওর জন্য খাবার করবো। আজকে যেহেতু আমার বাবুকে সারাদিন স্যালাড খাওয়ানো হয়েছে, স্যালাড আর দুধ, ওকে আমি একটু আপেল সেদ্ধ আর খিচুড়ি এগুলো খাওয়াই, কিন্তু আজকে হয়নি খাওয়ানো। কারণটা তো মানে সকাল থেকে প্রায় প্রায় না পুরো 1:30 পর্যন্ত আমি ঘরের কাজই করছিলাম। মানে সকালে উঠেছি ওই 7:30 মতন, কালকে তো রাতে বাবু জ্বালিয়েও ছিল, মানে আমি রাতেও জেগেছিলাম, কিন্তু সকালবেলা একটু ভোরের দিকে ঘুমিয়েছিলাম, 7:30টায় ঘুমিয়ে গেছে, তারপর থেকে আর ঘুমাইনি। ভিডিও এডিট করলাম, আজকে ছাড়া হলো ভিডিওটা। তারপরে ঘরের কাজ বাজ করে ঠিক 1:30 যখন বাজে তখন আমি স্নান করে পুজো দিচ্ছিলাম, তারপর থেকে ওই বেরোনো হলো, খাওয়া দাওয়া হলো। তো এই কারণে আজকে আর আমার বাবুকে খিচুড়িটা করে দিইনি। আর এখন ভাবছি ওকে কি খাওয়াবো। যেমন আমি ঘরে হোমমেড স্যালাড করেছিলাম, এখানে আছে, আবার এর মধ্যে আছে হচ্ছে সুজি, যেটা আমি গরম করে গুঁড়ো করে রেখেছি, দুধ দিয়ে খাওয়ানোর জন্য করে রেখেছি। কিন্তু আমার বাবু না, সত্যি কথা বলতে এগুলো কিচ্ছু খায় না, ওই একমাত্র স্যালাডটাই চুপচাপ খায়, খিচুড়ি টিচুড়ি কিচ্ছু না, মুখে নিয়ে বসে থাকবে, তাও 1 ঘন্টা লাগুক ওকে খাওয়াতে, তাও যদি খেয়ে নেয় একটা আলাদা ব্যাপার। ওই অতক্ষণ বসে মুখে নিয়ে থাকবে, অতক্ষণ বসে বসে খাওয়াবো, ঠিক খাওয়ানো হয়ে মানে হবে ভাব, হাফ খাবে, তারপর ফট করে বের করবে সব। তখন এত নিজের পর নিজের রাগ হয়, মানে কি করবো তখন, ও ছোটো মনে হয় যেন খুব বকি ওকে, এরকম মনে হয়। তো যাই হোক, এখন দেখি কি করা যায়, ওর জন্য আগে একটু চোখ মুখে জল দিই। আর ও নিচে বাবুকে তো সুজি করেছিলাম, সুজি ও যে দুধটা খায়, ওই দুধ দিয়ে তারপরে ওকে খাওয়াচ্ছি, 2 চামচ খাইয়েছি, 2 চামচে পুরোপুরি খাইনি, হাফ করে 2 চামচ খাইছি, 2বার নাক দিয়ে মুখে মোটর দিয়েছে, সেই ডোম ফোম আটকে একাকার অবস্থা। এখন তো ওখানে বসে খেলছে। আর এখন আমি জানি না এটা খাওয়ানোটা ঠিক হবে কিনা, ওকে এই সুজি খাচ্ছে না, তো তার জন্য আমি ও স্যালাডটাই শুরু খাই, তো স্যালাডটা আমি অল্প দিয়েছি 2 চামচের মতো, আর এই সুজিটা 1 এবার দেখি খাই কিনা। আমরা বুঝতেই পারছি না কি খাওয়া হয়েছিল, কিচ্ছু যাই খাওয়াই না কেন 2বার মুখে বমি করে। ডাক্তারকে বলেছি, ডাক্তার বলেছে এরকম করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।